বাবা বাবা শব্দটা যদিও ছোট, মাত্র 2টি অক্ষরের একটা শব্দ, কিন্তু এরই মাঝে লুকিয়ে আছে হাজারো সুখ, দুঃখ, মায়া, মমতা, ভালোবাসা। বাবা শব্দটা সন্তানের জন্য কেমন জানি ছাতার মতো। রোদ হলে মাথার উপর হয়ে যায় ছায়া, আবার বৃষ্টি হলে বাবার যতটুকু আছে ততটুকু দিয়ে তার সন্তানদেরকে আগলে রাখে। একটা বাবা কখনোই তার সন্তানকে বলে না যে তুই কাজ কর, বরঞ্চ তিনি রোদে পুড়ে মাঠের মধ্যে সারাবেলা কাজ করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। আর আমরা যদি কখনো বাবার কাছে গিয়ে বলি বাবা কিছু টাকা লাগবে দাও, বলার সাথে সাথে বাবার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেয়। কখনো না করে না যে এখন দিতে পারবো না, বরঞ্চ নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে ধার করে এনে হলেও দেয়। একটা বারোকে আমরা ভেবে দেখেছি বাবার এত কষ্ট করে উপার্জনের টাকা, নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের টাকা আমরা চাওয়া মাত্র আমাদেরকে দিয়ে দেয়। আর বাবা যদি আমাদেরকে একটা কথা বলে তাহলে তা মানতে আমরা রাজি না। আর একটা বাবা তার সন্তানের জন্য যতটুকু করে পৃথিবীর কেউই তার জন্য ততটুকু করে না। আমার বাবার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার বাবাকে আমি কখনোই দেখিনি একটা নতুন কাপড় পরতে, তবে আমার জন্য তিনি ঠিকই নতুন কাপড় নিয়ে আসতেন। নিজের পিছনে দেখিনি একটি পয়সা খরচ করতে, তবে আমাকে ঠিকই আমার হাত খরচের টাকা দিতেছে। এমনকি আমার স্কুলের বেতন, পরীক্ষার ফি যথাসময় ঠিকই পরিশোধ করে দিতেছে। আমার বাবাকে আমি সবসময় হাসতে দেখেছি, কখনো কাঁদতে দেখিনি। তবে এখন আমি বুঝতে পারতেছি ওই সময়ের হাসিটা ছিল একটা মিথ্যে হাসি। আর একটা বাবা তার সন্তানের জন্য যতটুকু করে পৃথিবীর আর কেউই ততটুকু করে না। তবে পার্থক্যটা হলো বাবা তার সন্তানের জন্য যতটুকু করে তা সবসময় গোপন রাখে, প্রকাশ করতে দেয় না।